আল্লাহ আমাদেরকে শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। বিশ্বনবীর উম্মত হয়ে আমাদের লাভটা কি? নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবী আমরা ভাগ্যগুণে পাইছি, যেই নবী ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত না দিবে, আমি নবী ততক্ষণ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। সুবহানাল্লাহ কন্যা কেন? যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে গিয়ে আমাদের কথা বলে নাই। ফেরেশতা জিবরাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কাউকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তা আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে আপনি থাকতে পারবেন। আল্লাহ রাসূল এই কথা শুনে খুশি হলেন, বরং তিনি রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না। আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে।